যেই ব্যক্তি আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ বলেন তার সমস্ত কাজের জামিনদার আমি হয়ে যাই। নিজের কাজের ভরসা নিজের কাজের উপরে না, নিজের কাজের ভরসা আল্লাহর উপরে ন্যস্ত করতে হবে। বৃষ্টিতে ভিজছেন, কি বলতে হবে? আলহামদুলিল্লাহ। বাড়িতে চুরি গেছে, নাউজুবিল্লাহ, নাকি? আলহামদুলিল্লাহ। সাইকেল চুরি গেছে, আলহামদুলিল্লাহ। আম ব্যক্তি চুরি নিয়ে গেছে, সুবহানাল্লাহ। বাজারে গেছেন, সংবাদ আসছে বউ মরে গেছে, নাউজুবিল্লাহ। কি বলতে হবে? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই জায়গায় আলহামদুলিল্লাহ চলে না। আল্লাহ। ওই বাড়ির একজন আরেকজনকে কোরাল দিয়ে কূপ দিয়া গলা কেটে আলাইছে, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। এক একটা পর্যায়ের এক একটা কথা আছে যেটা বলতে হবে। কোন জায়গায় সুবহানাল্লাহ খাটে, কোন জায়গায় আলহামদুলিল্লাহ খাটে, কোন জায়গায় ইনশাআল্লাহ খাটে, কোন জায়গায় বিসমিল্লাহির রহমানির রহিম খাটে। নিয়ত করছি পকেট মারবো, পকেটে হাত দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহতে বরকত দিস। পকেট মারি কি বিসমিল্লাহ চলে? এই কাজে বিসমিল্লাহ চলে না। কিন্তু তারপরও যত পকেট মার আছে, চোর ডাকাতেছে, আল্লাহর নামেই সে চুরিতে নামে। আল্লাহ চুরি করুম, ধরা জানি না পড়ি। আল্লাহ ডাকাতি করবা যাইতেছি, আল্লাহ রক্ষা করিস। আল্লাহ পাক বলেন যে মানুষ বানিয়ে কি যে বেকায়দা পড়ছি আমি, সবারই আমার মন রক্ষা করা লাগে। ওই যে ইসাক রহমতুল্লাহ বলছিলেন, এক পাগল বলছে, হুজুর বেমালা মানুষ আয়া পড়ছে। ইসাক রহমতুল্লাহ পাগলের সামনে গল্প করতেছে, কয় পাগল বেমালা মানুষ আয়া পড়ছে, হে কন্ট্রোল করবে কেমনে? পাগল উত্তর দেয়, আল্লাহ যদি মানুষ পাড়ায়, আপনি কন্ট্রোল করবেন কেমনে? আল্লাহ তো মোটে কন্ট্রোল করতে পারে না, আপনি কন্ট্রোল করবেন কেমনে? কয়া তো বেমালা মানুষ দুনিয়াতে বানাইয়া আল্লাহ মোটে কন্ট্রোল করতে পারে না। কেউ আল্লাহরে মানে, কেউ আল্লাহরে বকা দেয়, কত কিছু করে, হ্যাঁ তা আল্লাহ কিছু কয় না, আল্লাহ হেরে খাওয়ায়। আল্লাহ কি কন্ট্রোল করতে পারে? আপনি কন্ট্রোল করবেন কেমনে? কথা তো ঠিক, এ কথাকে বাড়ি বেটে গেছে কাছে লাগছি। কাজে নিজের জীবন নিজের কন্ট্রোল করা যাবে না। এই জন্য তো আপনাকে শিক্ষা আল্লাহ পাক দিছেন, কুরবানি করে কুরবানির দোয়া করো, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ। আর নামাজে দাঁড়িয়ে দোয়া পড়ো, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তোমার দিকে রুজু হইলাম, ডাইনে বামে কোনো চোখ নাই। আর এই কুরবানি, এই মানসাকি হজ, যা কিছু আছে সব তোমার জন্য। আল্লাহ একটু করে গোশত খাইছিনি, জিবরাইল ফেরেশতাকে পাঠাইছে, এত কুরবানি দিলি, কেজি এনে দিস আমার ফেরেশতা কোন আইন্দা খাইব, দিছিনি? চাইছিনি? আল্লাহ পাক কি বলেন? লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখখারা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক বলেন, এই কুরবানির গোশত, চামড়া, রক্ত আমি আল্লাহর কাছে পৌঁছাই না, আমি খাই না। আমি তাকায় দিই তোমার অন্তরের পরিশুদ্ধতা কতটুকু। তাকওয়াটা, তোমার অন্তরের পরিশুদ্ধতা, আমি আল্লাহ পাক ওইটাই গ্রহণ করে থাকি। জানো নাকি? ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কলবে সালিম, পরিশুদ্ধ অন্তর নিয়ে একমাত্র আমি আল্লাহর কাছে আসতে হবে। সুবহানাল্লাহ। কাজে বেশি বেশি জিকির করলে বেশি বেশি বিপদ আসে। কথাটা খারাপ না। ওই কেবল জিকির করে এলাম, আইসে দিয়ে সাইকেল উল্টে গেলাম, কেবল জিকির করে আসলাম, রিক্সায় চড়ছি, উল্টে আমার ঠ্যাং
চলে গেছে গা। এই জিকির করে লাভ আছে কোনো? এই নামাজের লাভ আছে কোনো? নামাজ পড়ছেন দেখে আপনি ব্যান গাড়িতে উল্টাইছেন, তা নিয়ে বুঝছেন। জিকির করছেন দেখে তো আজ চলে গেছে। এগুলো হলো পরীক্ষা। হাসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন, মানুষকে ধারণা করে যে ঈমান আনছে, আমার নেই ঈমান আনছে বললেই তাকে ছেড়ে দেওয়া হবে, তাকে কোনো পরীক্ষার মধ্যেই ফেলা হবে না। তাকে পরীক্ষার মধ্যে অবশ্যই ফেলা হবে। এই পরীক্ষা হবে। ক্ষুধা, ভয়, শস্যক্ষেত্র নষ্ট হবে, চাকরি বাকরি উন্নতি কম হবে, ব্যবসা বাণিজ্য উন্নতি কম হবে, গাছের ফল পোকা ধরব, ডাইনের ক্ষেত ভালো আপনার ক্ষেত কম হইতেছে। আল্লাহ বলে গেল আমার পরীক্ষা। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা ছাড়া পাস হবে না। পরীক্ষা ছাড়া বিএ পাস করছেন কারা কারা? আল্লাহু আকবার। যদি কইরা থাকেন তাহলে অবৈধ। এই তার মানে টাকা দিয়ে সার্টিফিকেট জাল সার্টিফিকেট কিনে নিছেন। আমার জানা মতো একজনের কথা আমি বলি, নাম বললাম না, নাম বললে গিবত হয়। উনি জাল সার্টিফিকেট বাইর করে উনি অনেক বছর চাকরি করে খাইছে, পরে ওনার পিছিয়ে লোক লাগিয়ে সেটা প্রমাণ হয়েছে, পরে কেস কাবারি করে জেল মেল খাইতে ব্যাগটা একটা জরিমানা দিছে। এটা হলো অবৈধ সার্টিফিকেট। আর আপনাকে অবশ্যই সেই পরীক্ষার মধ্যে আপনাকে পড়তেই আপনাকে হবে। পরীক্ষা ছাড়া বিয়ে পাস হয় নাই, পরীক্ষা ছাড়া আয় পাস হয় নাই। আল্লাহ বলেন, পরীক্ষা ছাড়া বান্দা আমার কাছে আসবা আর জান্নাতে যাইবে এটা অসম্ভব। 7টি প্রশ্ন করা হবে তোমাকে। 1 নম্বর হলো, মৃত্যু যখন হয়ে যাবে, কবরে পা নামানোর পরে আমার পক্ষ থেকে ফেরেশতারা তোমাকে 3টি প্রশ্ন করবে। মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা। মার রব্বুকা, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে। যদি উত্তর দিতে পারো প্রথম ঘাট পারি হয়ে যাবে। আর যদি উত্তর ভালো মতো না দিতে পারো, কবরের একদিকের মাটি অন্য দিকে চলে যাবে, হাড়গুলির সঙ্গে হাড়গুলি মিশে যাবে। আযাবের ফেরেশতা মাথার উপরে গর্জনিয়া এমন একটা জুড়ে তোমার মাথার মধ্যে বাড়ি দিবে, 70 গজ মাটির নিচে লোকটা তলাইয়া যাবে। এই বেড়া পার হয়ে যাওয়ার পরে যখন আরেকটা বেড়া সামনে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আমি আল্লাহ একা দাঁড়াবো, আমার সামনে বান্দা একা দাঁড়াবে। আমি প্রশ্ন করব, বান্দা উত্তর দিবে। ওই বান্দাকে আমি 4টি প্রশ্ন করব। 1 নম্বর প্রশ্ন হলো, বান্দা তোমাকে ধন সম্পত্তি দিছিলাম, তুমি কোন কাজে ব্যয় করেছো? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি যা রিজিক দিছি বান্দা কোথায় কোথায় তুমি খরচ করেছো, নাকি কৃপণতাবশত ধন সম্পত্তি গুলাকে তুমি জমা করে রেখেছো? 1 নম্বর। 2 নম্বর, তুমি তোমার উপার্জন কিভাবে করেছো, হালাল ভাবে না হারাম ভাবে উপার্জন করেছো? 2 নম্বর। 3 নম্বর হলো, বান্দারে তোমাকে যা জ্ঞান দিছিলাম, যা ইলম দিছিলাম, তুমি যা জানতে বুঝতে, তুমি কি নিজের মধ্যেই গোপন রাখছিলা নাকি অন্য কাউর নিকট তা প্রচার করেছো? সুবহানাল্লাহ। গোপন রাখছিলা না মানুষের কাছে প্রচার করেছো? গোপন রাখলে হবে না, যা জানো বলে দিতে হবে। 3 নম্বর। 4 নম্বর প্রশ্ন হলো, বান্দারে ও যুবক, ও যুবতীরা, দুর্বার যৌবন দিছিলাম, যে যৌবনকে তোমার কন্ট্রোল করার কথা ছিল, এই যৌবনকে কোন রাস্তায় খরচ করেছো? এই 4টি প্রশ্ন মহান মাবুদের সামনে দাঁড়াইয়াই দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে মাফ ক্ষমা করার ইচ্ছা করবেন, যেই ব্যক্তি পৃথিবীর বুকে বেশি বেশি পড়বে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আয় আল্লাহ সহজ হিসাব তুমি আমাকে হাসরের ময়দানে নিও। আল্লাহ পাক বলেন, বান্দারে
আল্লাহ পাক ওই বান্দাকে তার পর্দার আড়ালে নিয়ে যাবে, যেহেতু ক্ষমা করে দিবেন, পর্দার আড়ালে নিয়ে নিয়ে যাবেন আর বলবেন, বান্দারে এই পৃথিবীর বুকে অমুক অমুক দোষ ত্রুটি কেন তুমি করেছো? বান্দা বলবে, আল্লাহ ভুল করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দারে এইখান দিয়া পর্দার অন্তরালে তুমি এদিক দিয়া ওই জান্নাত দেখা যায়, জান্নাতে তুমি প্রবেশ করে নাও, আমি আল্লাহ তোকে আজকে ক্ষমা করে দিলাম। ওই বান্দার জন্য সম্ভব যে তার দুষ্টুটি স্বীকার করে ইস্তেগফার কামনা করে এবং আল্লাহর কাছে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ পাকের জিকির করি মানে স্মরণ করি, আল্লাহ পাকের জিকির করি মানে আল্লাহরে স্মরণ করি, সুযোগ বুঝাবো চুরিও করি। আল্লাহর স্মরণ করার অর্থ কি? আল্লাহকে ভয় করে স্মরণ করা মানে সমস্ত গুনাহ অপরাধ থেকে নিজেকে হেফাজত করো। অমা আতাকুমুর রাসূল ফাখুযুহু অমা নাহাকুম আনহু ফান্তাহু। এফেন চালাই আস্তে আস্তে। অমা নাহাকুম আনহু ফান্তাহু, আমার রাসূল যা নিয়ে আসছে তা মানো, যা নিষেধ করছে তা থেকে নিজেকে পরহেজ করো। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াজকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। বান্দারে বেশি বেশি জিকির করো, আমার স্মরণ করো, অবশ্যই তুমি সফল কাম হইয়া যাবে। ওয়াজকুর রাব্বাকা ইযা নাসিতা, বান্দারে যখন ভুলে যাও, স্মরণ থেকে যখন বিচ্ছিন্ন হয়ে যায়, আমার স্মরণে ব্রতী হয়ে যাও। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মৃত্যুবধি পর্যন্ত আমি আল্লাহর ইবাদত বন্দিগির মধ্যে মশগুল হইয়া যাও। এই জন্য হলো স্মরণ। কিসের স্মরণ? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। সব কাজের মধ্যে আল্লাহ পাক মঙ্গল রাখছেন, কোনো চিন্তার কোনো কারণ না। হ্যাঁ, বা আগুন ধরছে, আলহামদুলিল্লাহ, সব মরা যারা জইলে পরে সব শেষ হয়ে গেছে। চুরি হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। হাদিস শরীফ, চুরি হইলে মানুষ ধনী হয়, চুরি হইলে মানুষ ধনী হয়। কিন্তু কার জায়গার কার বাড়ির কোনো ফলদার বৃক্ষকে দাও দিয়ে কাইটো না, কিন্তু খুব সাবধান। ওই গাছটা তখন বদুয়া করে, ওই গাছটা বদ্ধকে তার জীবন কিন্তু ওইভাবে কাটা হয়ে যাবে। আমরা শাইখকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। শাইখের মুক্তা ঝরানো প্রতিটি কথা হৃদয়ে দাগ কাটে, পথ দেখায়, জীবনের আলো আনে। এই মহামূল্যবান কথাগুলো একটি শেয়ারের মাধ্যমে হাজারো মানুষের কাছে পৌঁছানো সম্ভব। হয়তো সেই একটি শেয়ার কারো জীবনের মোড় ঘুরিয়ে দিবে, পথ ভোলা মানুষ সঠিক পথে আসবে, তরিকার মুখ যুক্ত হবে, দিনের কাজে আত্মনিয়োগ করবে। এটাই হতে পারে আমাদের জন্য একটা বিশাল আমলের দরজা। আমরা শাইখকে হৃদয় থেকে ভালোবাসি।